أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم। সম্মানিত শ্রোতা যারা আছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আজকে কোরআন শরীফের সূরা আসর থেকে যে 3টি আয়াত আছেন ওই 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শপথ আসরের, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে, পরস্পর সত্যের বিষয়ে উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের বিষয়ে উপদেশ দিয়েছে। কোরআনে পাকের মধ্যে এই সূরাটি সবচাইতে ছোট সূরার মধ্যে একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অল্প সংক্ষেপের ভিতরে অনেক বড় কথা বলেছে। সময় মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার না করি, সময়ের উপরেই সবকিছু চলে পৃথিবীতে। আপনি যে কোনো কাজ করবেন, আমি যে কোনো কাজ করব, এটা সময়ের মধ্যেই চলবে। আমরা ঘুম যাই সময়ের ভিতরে, নামাজ পড়ি, তারপরে আমরা অন্যান্য কাজ করি, আমরা রোজা, রমজান, তারপরে এটা ইফতারি, সেহরি, যত কিছুই করি না কেন, এটা প্রত্যেকটা বিষয় সময়ের মধ্যে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সময়ের কসম বলেছে, আসরের কসম বলেছে। কসম দিয়েছেন কেন? এই কসমের মূল অর্থই হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য কসম দিতে হয় না, বললেই হয়। তিনি যদি বলে কুন, তাহলে সাথে সাথে হয়ে যায় ফায়াকুন। কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য আয়াতের বিভিন্ন জায়গায় নিদর্শন হিসাবে আল্লাহ কসম দিয়ে বলেছেন। তাহলে মানুষ ক্ষতির মধ্যে আছে। কেন ক্ষতির মধ্যে আছে? কারণ আমরা আমাদের জীবনের সাথে, ইসলামের সাথে অনেক দূরত্ব। আমাদের দৈনন্দিন জীবনে যে কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টিই করেছে ইবাদত করার জন্য। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে ইবাদত বন্দেগীর জন্য। কিন্তু আমরা আমাদের এই পার্থিব জীবনের কাজের জন্যই আমরা ইসলামকে বাদ দিয়ে ফেলেছি। আমরা নামাজ পড়ি না বলে যে এখন আমার সময় নাই, বা আমরা অন্য অনেক কিছুই করি না কারণ আমরা বলি আমাদের সময়ের অভাব, আমাদের সময় হাতে নেই। কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি প্রথমত আমরা গুরুত্ব দিতে হবে, ইসলামকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। তারপরে আমরা অন্যান্য আমাদের জীবনের যে পার্থিব জীবনের যে কাজগুলো, সেগুলি আল্লাহর কাজের ফাঁকে ফাঁকে, নামাজের ফাঁকে আমরা অন্য কাজ করব, দ্বীনের অন্যান্য কাজের ফাঁকে আমরা দুনিয়াবি কাজ করব। কিন্তু আমরা দুনিয়াবি কাজ নিয়েই ব্যস্ত আছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন দিয়েছে, দিক নির্দেশনা হিসেবে গাইড দিয়েছে, আমাদেরকে বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে দিয়েছেন এই দিনে আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে দিয়েছেন। এই দিনের বুঝ নিতে হলে আপনি আমি আমাদেরকে কোরআনের কাছেই আসতে হবে। কোরআনে পাক মানুষের জন্য, হেদায়েতের জন্য, দিক নির্দেশনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পথের ফাতিহ হিসাবে কোরআনকে দিয়েছেন। এই কোরআন মানুষকে 5টি হক আদায় করতে হবে। মানুষকে 5টি হক আপনি যদি আদায় করতে না পারেন, আমি যদি আদায় করতে না পারি, যে কারণে কোরআনকে দিয়েছেন আল্লাহ গাইড হিসাবে, ওই গাইডকে যদি আমরা আমাদের জীবনের দর্শনের সাথে মিলাতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমাদের এই এখানে কথা বলার অর্থই হচ্ছে, যদি একটি মানুষকেও যদি আপনি সুপথে পরিচালিত হওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, আমরা যদি আমাদের যে চেষ্টা একটি মানুষকে সঠিক পথে যদি পরিচালিত হয়, যদি আসে দ্বীনের পথে, সেটাই আমাদের সার্থকতা। আমরা বেশি আমি আমি যে কথাগুলি বলতেছি, আমি অনেক বেশি বুঝি বা অনেক বেশি জানি, পালন করি, বিষয়টা তা না। কিন্তু এই তাগিদ থেকে আমরা কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াতও যদি কেউ জেনে থাকে, সেটা যেন অন্যের কাছে পৌঁছে দেওয়া। অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে হলো আজকের যে আধুনিক জীবন ব্যবস্থা, সেখানে আপনি এভাবেই পৌঁছে দিতে হবে। কোরআনে পাকের যে 5টি হুকুম আমাকে আপনাকে প্রত্যেককে পালন করতে হবে, 5টি হুকুমের মধ্যেই আছে, প্রথম শর্ত হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সাথে সঠিকভাবে উচ্চারণ করে সঠিকভাবে আমরা পড়তে হবে, শিখতে হবে কোরআনকে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এর পরেই বলা হচ্ছে, আপনি যেই অংশটুকু আমরা পড়তে পারি সেই অংশটুকু আমাদেরকে বুঝতে হবে। কোরআনের যদি এই বুঝ আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমরা কোরআন কি বলতেছে আমরা কিছুই জানতে পারলাম না। এই জানার জন্য, এই বোঝার জন্য আমরা এই কোরআনকে আমাদের জীবনের জন্য চলার জন্য এই কোরআনকে আমাদের ফাতিহ হিসাবে নিতে হবে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে জানলাম সেটা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে আমল করি, সেই আমল যেন কোরআনের আমল হয়, সেই আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। যদি আমরা কোরআন ফাঁক থেকে যদি কোনো প্রথমত না পড়ি, তাহলে আমরা কোরআনের হক আমরা বঞ্চিত করলাম। এরপরে যদি আমরা এখান থেকে না বুঝি, তাহলে একটা বঞ্চিত করলাম। এরপরে আমরা আমল করতে হবে। 3টা, প্রথমত কোরআন তার তিলাওয়াত শিখতে হবে, দ্বিতীয়ত কোরআন বুঝতে হবে, তৃতীয়ত কোরআন এর অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। চতুর্থত হচ্ছে, আমরা যা শিখেছি, যা বুঝেছি, এখান থেকে যে জ্ঞান আহরণ করেছি, সেটা অন্যের কাছে ছড়াই দিতে হবে। সেখানেই হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত কেউ যদি জেনে থাকে, তাহলে আমাদেরকে ওই আয়াতটুকু আরেকজনের কাছে, অন্যের কাছে দাওয়াত দিয়ে পৌঁছাই দিতে হবে। এটাই আমাদের দায়িত্ব। আর পঞ্চম দায়িত্ব হলো আমাদের সর্বময় বিশ্বব্যাপী কোরআনের যে বিধান, কোরআনের যে সংবিধান, ইসলামের বিধান যেন পরিপূর্ণভাবে এই রাষ্ট্রীয়ভাবে মানুষের প্রত্যেক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যেন এই দিনকে কায়েম করতে পারে, সেই কায়েমের জন্যই আমাদেরকে এই কোরআনের থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সাথে মিলিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। একটা মুসলিম যদি এই 5টা বিষয় থেকে যে গাফেল থাকে, তাহলে এই কোরআন কিয়ামতের ময়দানে আপনি, আমি, আমাদের প্রত্যেকের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। কিন্তু এই কোরআনের যে আপনি যা কিছু এখান থেকে নিয়েছেন, আমরা যা কিছু এখান থেকে শিখেছি, সেটাই আমাদের জীবনে ফাতিহ তৈরি হয়ে থাকবে। কোরআন শরীফের অন্যান্য অনেক বিষয়ে এখানে দীর্ঘ আলোচনা করা হয়েছে। যদি আমরা যদি কোরআন থেকে এই শিক্ষা গ্রহণ না করি, আমাদের জীবনের সাথে যদি আমরা সময় আমাদের চলে যাচ্ছে, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি ওয়াক্ত জীবনের হায়াতের থেকে একে একে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের জীবনের জন্য আমাদের হায়াতের যে অংশ আছে,
এই অংশের মধ্যে যদি আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি দাখিল হইতে না পারি, আমাদের পরিবার পরিজনকে যদি কোনো আমরা ইসলামের বিধিবিধান, ইসলামের জীবন ব্যবস্থা যদি নিয়ে আসতে না পারি, তাহলে কাল কিয়ামত মুসিবতের সময় আমাদের এই কোরআন, আল্লাহ, তার হাবিব আমাদের বিপক্ষ এ, অবস্থান নিয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমাদেরকে প্রত্যেহ, প্রতি মুহূর্ত, প্রতিনিয়তই আমরা যে কাজ করব, সেই কাজের মধ্যে আমাদের যেন ইসলামের বিধিবিধানের বাইরে যেন আমরা না যাই, আমরা ইসলামী জীবন ব্যবস্থার দিকে যেন আমরা ধাবিত হই, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের সবসময় থাকা উচিত এবং থাকতেই হবে। যদি না থাকে তাহলে আমরা ওই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যেই আছি। তাহলে আমরা আজকের যে আয়াত প্রথমে তেলাওয়াত করেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা নিশ্চয় ওই মানুষের মতো হব না যে মানুষ ক্ষতির মধ্যে আছে, যে মানুষ আহ, ক্ষতির মধ্যে রয়ে গেছে। আমরা ওই মানুষ নিশ্চয়ই হতে চাই না যে মানুষ ক্ষতির মধ্যেই আল্লাহর কাছে চলে যাবে। আমরা চাই নেক আমল করে, আমলে সলেহ করে, ইমানের সাথে, আমলের সাথে আল্লাহর কাছে যেন উপস্থিত হতে পারি। সেই জন্য আমাদের প্রত্যেককে প্রতিনিয়তই কাজ করে যেতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।